কে মিথ্যা মামলা করেছে, 3 দফা ভোটের দিন চটি পুলিশকে দিয়ে লুট করেছে। এখানকার এক সিভিক ভলেন্টিয়ার তিনি বেলদাতে বাড়ি কিনেছেন, ভাবতে পারেন, বালির টাকা তুলে, ঘাটের টাকা, পার গরু 160 টাকা, তাই তো, ফিক্সড রেট। বস্ত্রাঘাটের বালিগুলো তুলে নিয়ে পালালো। পাটোয়ারির একটা ঘাটের টাকা সরকারের ঘরে যায়, 50টা ঘাট বেআইনি অবৈধ বাড়ি তুলে আমার প্রকৃতি মাকে ধ্বংস করছে এরা। এত পাপিষ্ট, সব অভিশাপে ধ্বংস হবে। ভাবতে পারেন কি নিকৃষ্ট মানের চোর এরা। একটা এনবিএফ আছে থানার, তার 2খানা ডাম্পার। তৃণমূলকে ভোটে জেতাবো, চোর মমতার গুটুবুকে থাকবো, ভাইপোর এসপির আশীর্বাদ পাবো, আর এখানে মাল তুলবো আর পিঠা খাবো। এদের বিরুদ্ধে ভোট দিতে হবে। বলছেন ভোট কেমন হবে? 23 তারিখ সন্ধ্যার পরে পুলিশের কোনো রোল নাই। 25 তারিখ সকালবেলা আগে ভোটদান, পরে জলপান। আপনারা আমরা ভাইপোর মতো কেউ স্যান্ডউইচ, কফি, চিজ, প্যাটিস এগুলো খাই না। আমরা গায়ের লোক, মুড়ি খাই নইলে পান্তা খাই, তাই তো। খাবো পরে ওই দিন, আগে সকাল সকাল ভোট দেবো, যাতে চোরামূল আমার বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া অধিকার কেড়ে না নিতে পারে। প্রতি বুথে 6 জন করে প্যারামিলিটারি প্রার্থী যদি ইলেকশন কমিশনকে বলেন, আমি জানি আরো ফোর্স আসবে। একটা লোকসভাতে 100টা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কিউআরটি দিয়েছে মেদিনীপুরে। পার থানাতে 15-20টা করে, পার অঞ্চলে 1টা করে। যেখানে ঝামেলা করবে খবরটা চাই। লাট হাউস সুদ রেডি আছে। মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারে চুরি করতে দিইনি, এখানেও চুরি করতে দেব না। নিজের ভোট নিজে দেবেন। তৃণমূল হলো পচা পুকুর, ইঁদো পুকুর। তার লোকসভা ভোটে কি মোট আসন 543, লাগবে 272। অলরেডি খাজুরাহ, ইন্দোর, সুরাট বিজেপি জিতে গেছে। 380-তে ভোট শেষ, 270 মোদিজি পেয়ে গেছে। এবারে লড়াই 400 আসন পাওয়ার লড়াই। তৃণমূল লড়ছে 45টাতে, 5টা আসনও পাবে না। আপনারা আমাকে ভরসা বিশ্বাস করেন তো? নন্দীগ্রামে হারিয়েছি তো, প্রাক্তন করব, প্রাক্তন করব, নিশ্চিন্ত থাকুন। আর ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, ছেড়ে দেন আমার উপরে। এ তো সবে 6টা বাজে, অনেক বাকি আছে রাত্রি হতে। নিশ্চিন্ত থাকুন। মোদিজি জলপাইগুড়ি, ধূপগুড়িতে বলছিলেন, আধা চোরকে পাঠিয়েছি আমার কার্যকালে, বাকি আধা চোর আমার 3য় টার্মে আমি জেলে ঢোকাবো পশ্চিমবঙ্গের চোরেদের। কিছু খবর শুনবেন নাকি? এই ভাইপো আজকে এই সময় কাগজ কিনে নিয়েছে বেআইনি কোম্পানির নাম করে। ললিত গেস্ট স্থানে হোটেলে অনুষ্ঠান, কত টাকা বুঝতে পারছেন? কাগজ চালাতো আয়করের অনুকূল মাইতি, রোজবালির গৌতম কুন্ডু, সারদার সুদীপ্ত সেন। ভাইপোর অবস্থাও তাই হবে, যা হয়েছে গৌতম কুন্ডু আর সুদীপ্ত সেনের অবস্থা। চিন্তা একদম করবেন না। সাহসের সঙ্গে ভোট করবেন তো? দল বেঁধে ভোট করবেন? এ ভোট পঞ্চায়েতের ভোট নয়। কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক? আছেন নাকি কেউ? নেই তো। সুরক্ষিত নেতা, শক্তিশালী দেশ, বিকশিত ভারত, সোনার বাংলা। এই ভোটে 30টা পদ্ম চেয়েছেন অমিত শাহ জি। 30টা পদ্ম পেলেই 26-এ নয়, 24-এই হীরক রানী
হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানীকে বাই বাই করে দেবো। ভরসা রাখুন আমাদের উপরে। দিদি ভাইকে পাঠাবেন তো? দারুণ কাজে, আমি ওনার কাজ দেখেছি। আমরা মেদিনীপুরের ছেলে, অবিভক্ত, প্রশাসনিক ভাবে 3 ভাগ, কিন্তু আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক, তাই তো? ক্ষুদিরামের দেশের লোক, মাতঙ্গিনীর দেশের লোক। এই দিদিকে পাঠান। দিদি ভাই এমন একটা দিন যাবে না যেদিন আপনাদের পাশে থাকবে না, আমি কথা দিচ্ছি। দিদি ভাইকে পাঠিয়ে দেন। গত 3 বছর হাঁসখালি থেকে ধন্দেশখালি, যেখানে মা, দিদি, বোন, আদিবাসী জনজাতি, শিডিউল কাস্ট, রাজবংশী, নমশূদ্র, সংখ্যালঘু মুসলিম মহিলা অত্যাচারিত, পীড়িত হয়েছে, প্রথম যে মুখটা আমাদের সামনে এসেছে অন্য দিদি বোনেদের সাথে সাথে, তার নাম শ্রীমতী অগ্নিমিত্রা পাল। 20 বার লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে, সূর্যাস্তের পরে ছেড়েছে মমতা পুলিশ। মাথা নত করতে জানেন না। বিধানসভার এমন কোন ডিবেট নাই যে ডিবেটে এই কৃতি মহিলা দিদিটি অংশগ্রহণ করেননি। আমাকে বিশ্বাস করেন তো? আমি যা বলছি আবেগ দিয়ে সত্য কথা বলছি। উপরে মোদিজির গ্যারেন্টি থাকলে নিচে আপনাদের বন্ধু শুভেন্দুরও গ্যারেন্টি থাকলো। দিদি কাজ করবে, দিদি কাজ দেখাবে। কেশিয়াড়িতে প্রচুর জনজাতি আছেন, আমি যাদের বলি মূলবাসী, আমরা পরে এসেছি। আপনারাই আসল ভারত। জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে? পরেশ মুর্মু ভোট দিয়েছে? বিক্রম প্রধান ভোট দিয়েছে? দীনেন রায় ভোট দিয়েছে? দেয়নি। দিলীপ ঘোষ ভোট দিয়েছে, শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে, অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে। ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে। তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজি। ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা। কেশিয়াড়ি ছিল তার মধ্যে। মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, বলছে জায়গা আমি দেব না, মোদিজির স্কিমের প্রচার আমি করতে দেব না। জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক, মমতা ব্যানার্জি চায় না। আপনি 500, 700, 1000-এ খুশি, আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন, মমতা ব্যানার্জি চাকরি দেবেন না, চাকরি খাবেন। মমতা ব্যানার্জি 2 কোটি বেকার তৈরি করেছেন, একজনকে চাকরি দেয়নি। আমার মুন্ডা সহ 75টা প্রাচীন জনজাতি গোষ্ঠীর 37,000 গ্রামকে নরেন্দ্র মোদী দত্তক নিয়েছেন। ওই গ্রামগুলো দেখে আসুন, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় গিয়ে, ছত্তিশগড়ে গিয়ে। ওই গ্রামে প্রত্যেক বাড়িতে আধুনিক ল্যাট্রিন, সোলার আলো, পাকা বাড়ি, নলবাহিত পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল প্রত্যেক বাড়িতে। গ্রামের মধ্যে একটি করে জহর থান, একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার, একটি করে আপার প্রাইমারি স্কুল, একটি করে প্রাইমারি হেলথ সেন্টার, একটি করে ICDS সেন্টার নরেন্দ্র মোদীজি করেছেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি।